উনি স্বজন হারানোর কষ্ট বুঝে, উনি সন্তান হারানোর কষ্ট বুঝে না। এই সরকারের পারফরমেন্স হ্যাঁ, যদি 10-এ কত দিবেন? 1 মাসের পারফরমেন্সে আপনার 10-এ আমি 7 দিব। কারণ সবথেকে বড় আপনার ওরা মেট্রো রেল ঠিক করে দিছে, যেটার জন্য অনেক মানুষের ভোগান্তি ছিল। মেট্রো রেলের জন্য ওনারা এই জিনিসটা ঠিক করে আপনার অনেকের ভোগান্তি কমাইছে। দেখেন বর্তমান জাতীয় সঙ্গীত যেটা, এটা বলতে গেলে আমাদের আবেগ। এখন অনেকে বলতেছে এটা ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করছে, এটার জন্য পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমি যদি বলি এটা ছোটবেলার আবেগ, অ্যাসেম্বলিতে দাঁড়াইতাম, ওই অ্যাসেম্বলির আবেগ। এটা পরিবর্তন করা খুব একটা যুক্তিসঙ্গত হবে কিনা আমি জানি না, বাট যারা পরিবর্তনের কথা বলছে বা যারা পরিবর্তন করতে চায়, আমি জানি বা আমি বলবো তারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী, আমি তাদের থেকে অনেক ছোট। নিশ্চয়ই তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এটা বিচার করে যদি তারা মনে করে না এটা পরিবর্তন করলে ঠিক হবে দেশের জন্য, দেশের জনগণের জন্য, হ্যাঁ তারা করবে। সব থেকে ভালো লাগছে আপনার এয়ারপোর্টের বিষয়টা, প্রবাসীদের বিষয় যেটা, সেটা সব থেকে ভালো লাগছে। ওনারা এখন ফ্রিতে কল করতে পারবে, ফ্রিতে তারপর আপনার ওয়াইফাই ইউজ করে, হ্যাঁ লাগেজ নিতে পারবে। মানে মানে আপনার বিগত বছরের যে ভোগান্তিগুলো, ওই ভোগান্তিগুলো তাদের এখন পোহাতে হবে না, তাদের দাবি ছিল এটা। আর আমরা যেটা দেখছি যে দুবাই আমাদের 57 জন ভাই বোন যারা প্রবাসী তারা আটক ছিল, ওই যে ওনাদের যে ছাড়াইছে এই সরকার, দায়িত্ব নিয়ে উদ্যোগ নিয়ে, এই জিনিসগুলো ভালো লাগছে। অবশ্যই দেশের জন্য করবে, ওনাকে সময় দিতে হবে। ডক্টর ইউনূস সরকারের কথা বলতে চাচ্ছেন? দেখেন একটা দেশ আমরা স্বৈরাচার হটাইছি, আমরা স্বৈরাচারের দেশ থেকে আমাদের দেশটাকে স্বাধীন করছি। এখন আপনার সুদিন আনাটা সহজ না, আপনার সুদিন আনার জন্য একটু টাইম দিতে হবে। আমরা একটা জিনিস এটা সবাই দেখছে, বাংলাদেশের সবাই দেখছে যে এই মানে আমাদের স্বৈরাচার সরকার হটানোর পর এই নতুন সরকার বসার পর থেকে 2 দিন পর পর এক একজনের দাবি নিয়ে বের হয়েছে। এখন আমার কথা হলো, ঠিক আছে তোমরা দাবি করবা বা তোমাদেরকে দাবি দেওয়ার সময় হবে, তোমাদের দাবি করার সময় তোমরা দাবি করবা, তোমাদের দাবি যদি না মানা হয় তখন তোমরা আবার দাবি করতে পারবা। এখন নতুন সরকার বসার সাথে সাথে যদি তুমি একটার পর একটা দাবি করতে পারো, তাহলে সে কত দিক দিয়ে যাবে? সে আহত বা নিহতদের পরিবারকে দেখবে, নাকি সে তোমার দাবি পূরণ করবে? আর আমি যতটুকু দেখছি বা যতটুকু দেখা হয়েছে, ডক্টর ইউনূস স্যার উনি মানে কি বলে গতিতে বসার পরই উনি আহত নিহত ওনাদের সবার কাছে গেছে, যেটা আমাদের আগের প্রধানমন্ত্রী করে নাই। ওনার সবথেকে বড় ভুল যেটা বলবো, উনি মেট্রো রেল দেখতে গেছে, উনি বিটিভি ভবন দেখতে গেছে, উনি কি বলে সেতু ভবন দেখতে গেছে, উনি ওইগুলোর জন্য মরা কান্না করছে। কিন্তু যে আহত ভাই হয়েছে, আহত যে শহীদ হয়েছে যারা, তাদের পরিবারের কাছে যায় না। উনি যদি গিয়ে যদি মিথ্যা সান্ত্বনাও দিত, এক একটা পরিবার কি সান্ত্বনা পাইতো যে না প্রধানমন্ত্রী আসছে, উনি আমাদের দুয়ার পর্যন্ত আসছে। আর উনি সবসময়ই নাকে মুখে টিস্যু নিয়ে উনি কি বলতো, আমি স্বজন হারানোর কষ্ট বুঝি। হ্যাঁ, উনি স্বজন হারানোর কষ্ট বুঝে, উনি সন্তান হারানোর কষ্ট বুঝে না। একটা সন্তান হারালে একটা বাবা মার যে কী পরিমাণে কষ্ট হয় উনি বুঝে না। ওইটা ওনার কষ্ট হয়েছে মেট্রো রেলের জন্য। মেট্রো রেল কাদের টাকা করা হয়েছে? মেট্রো রেলের চড়ে কারা? আমাদের জন্যই তো এগুলো তৈরি করা হয়েছে। কিন্তু উনি ওইগুলোর জন্য সহানুভূতি দেখাইছে। আমার ভাই বোনের রক্তের উপরে উনি দাঁড়ায়া উনি আর কি বলে এই প্রশাসনকে উনি আরও পাওয়ার দিচ্ছে। আমার ভাই বোনের রক্তের উপরে দাঁড়ায় সে পাওয়ার নিতে চাইছে, এটা তো আমরা চাই নাই। সবার প্রথমে যদি বলি সেটা হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা ব্যবস্থার রাজনীতিকে দূর করতে হবে। আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের ওই মেরুদণ্ডটাকে শক্ত করতে হবে, আমাদের মেরুদণ্ড ঠিক করতে হবে। আমাদের শিক্ষক স্টুডেন্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই সরকার আসছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো রকম রাজনীতি না হয়, এটা বন্ধ করতে হবে।